আমি সময়কে থামিয়ে দেব তুমি ছাড়া। এই লাইনের পর থেকেই প্রশ্ন উঠেছে, কাকে উদ্দেশ্য করে বার্তা দেন সিয়াম আহমেদ? ব্যক্তিগত বার্তা নাকি আসছে কোনো বড় প্রজেক্টের ইঙ্গিত? এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা আলোচনা। ঠিক এই সময়ে সিয়াম আহমেদের একটি ছবি শেয়ার। সিয়ামের মুখ না দেখা গেলেও নারী চরিত্রের ছবিটি স্পষ্ট। পরে জানা যায় এটি বহুল আলোচিত সিনেমা রাক্ষসের প্রচারণার অংশ। আমি হিংস্র, আমি দানব, আমি জঙ্গলি, আমি রাক্ষস। বর্তমানে দেশের বাইরে শ্রীলঙ্কায় চলছে সিনেমাটির শুটিং। সেখান থেকেই একটি গানের দৃশ্যের ছবি শেয়ার করেন সিয়াম আহমেদ। এই ছবিতেই প্রথমবার প্রকাশ্যে আসে সিনেমার নায়িকার পরিচয়। সিয়ামের বিপরীতে অভিনয় করছেন টলিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। তবে ছবিতে নায়িকার মুখ স্পষ্ট থাকলেও নিজের লুক আড়ালে রেখেছেন সিয়াম আহমেদ, কারণ সিনেমাটির প্রচারণায় ধাপে ধাপে চমক দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এর আগে জঙ্গলি সিনেমায় ভিন্ন লুকে হাজির হয়ে দর্শকের নজর কাড়েন সিয়াম। রাক্ষস সিনেমাতেও একাধিক নতুন লুক প্রকাশের পরিকল্পনা রয়েছে। শুটিং অগ্রগতি সম্পর্কে সিয়াম বলেন, আমাদের সিনেমায় প্রায় ৮০% কাজ শেষ। কিছু দৃশ্য বাদ দেয়া যেত, কিন্তু আমরা কোনো ছাড় দিচ্ছি না। পরিচালক মেহেদী হাসান জানান, রাক্ষস একটি অন্ধকার জগতের গল্প, যেখানে থাকবে ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ, যা দেশীয় সিনেমায় খুব বেশি দেখা যায় না। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।